সমকামিতা আসবে মানেই আমাদের বাংলাদেশের 92% মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগাই দেওয়া হবে। সমকামিতা মানেই নামাজ নষ্ট, রোজা নষ্ট, হজ নষ্ট, যাকাত নষ্ট, সবকিছু নষ্ট। ইউনূস সরকার পশ্চিমাদের দালালি করতেছে। আমার একটু সন্দেহ হয় বিষয়টা। আমরা যতটুকু আসলে অনুভব করতে পেরেছি যে এখন যে নির্বাচনের ইস্যুতে বাংলাদেশে যে সমস্ত দলগুলা নির্বাচন নিয়ে এভাবে লাফাচ্ছে, আমাদের যতটুকু ধারণা তারা শাপলা চত্বরের ইতিহাসটাকে দামাচাপা দেওয়ার জন্যই মূলত একটা ষড়যন্ত্র করতেছে এবং নির্বাচনের মাধ্যমেই আমাদের শাপলা চত্বরের যে ইতিহাস, যে রক্ত, এটা ভুলাইয়া দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান থেকে এটা দূরে সরাইয়া দেওয়ার জন্য এই ষড়যন্ত্র। আজকের এই পৃথিবী নির্বাচন, এই যে ইস্যু, এই ইস্যুতেই কিন্তু তারা প্রমাণ করে দিতেছে যে শাপলা চত্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। মূলত আমাদের দাবি ছিল যে যতক্ষণ পর্যন্ত শাপলা চত্বরের যে বিচার এবং সঠিক তদন্ত না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। এটাই ছিল শতকরা 92% মুসলমানদের এবং মাদ্রাসা শিক্ষার্থী এবং উস্তাদদের এটাই আন্তরিক দাবি। এটা তো পশ্চিমাদের একটা কঠিন ষড়যন্ত্র। মুসলমানদের ঈমান এবং আকীদা ধ্বংস করার জন্য সর্ববৃহৎ এবং মুসলমানদের কালচার সর্বক্ষেত্রে ধ্বংস করার জন্য এটা অনেক বড় একটা আখ্যা এবং বড় একটা অপবাদ। এটা মুসলমানদের জন্য, মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, একবার নিষ্পেষিত করার জন্য, মুসলমানদের ভিতরে মারামারি ঝগড়া ফাসাদ লাগায় রাখার জন্য এটা কাফের মুশরিকদের বড় একটা ষড়যন্ত্র আমরা মনে করতে পারি। সমকামিতা আসলে কি, এই কথাটা যেভাবে বলতে হয়, সমকামিতা প্রকৃতপক্ষে কোনো মুসলমানদের কাজ না। সমকামিতা এটাই হচ্ছে যে ইউরোপিয়ান একটা কৃষ্টি কালচার। সমকামিতা আসবে মানেই আমাদের বাংলাদেশের 92% মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগাই দেওয়া হবে, তাছাড়া কিছুই না। সমকামিতা মানে নামাজ নষ্ট, রোজা নষ্ট, হজ নষ্ট, যাকাত নষ্ট, সবকিছু নষ্ট। ইসলামের মূলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেই অবস্থান, এটাই হচ্ছে সমকামিতা। এটা আমার মনে হয় যে ইউনূস সরকার এটা পশ্চিমাদের দালালি করতেছে। আমার একটু সন্দেহ হয় বিষয়টা। অতীতে আমরা এমন সন্দেহ করেছিলাম, কারণ তার অতীতের এমন রেকর্ড আছে। আমরা